মোবারক রমজান মাসের একটি ব্যস্ত সন্ধ্যায় জাকারিয়া স্ট্রিটে আপনাদের খুবই সুস্বাগতম। জাকারিয়া স্ট্রিটে যাওয়ার আগে আমরা এর অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু কল্পনাতেও ভাবতে পারিনি কোনোদিন যে এতটাই ভিড় হতে পারে সেই জায়গাটায়। তো প্রথমত আমরা এখানে এসে অবাক হয়ে যাই এত ভিড় দেখে, এবং প্রায় নিজেদেরকে হারিয়ে ফেলতে ফেলতে আমরা রক্ষা পাই এই দিল্লি সিক্সের সামনেতে। তো এখানে যে দেখতে পাচ্ছেন দিল্লি সিক্সের এত প্রচণ্ড ভিড়, এখানে লাইন দিতে যাচ্ছ, কেউ কখনো কোথাও দেখায়নি বা বলেনি যে দিল্লি সিক্সের বাইরে এতটাই লাইনের জন্য ভিড় থাকবে, যে ওই দোকানে চিকেনের যা টেস্ট আমরা কোনোদিন এটা স্বাদ নিতে পারবো না আজকের দিনে। তো এখান থেকে আমরা এগিয়ে চলে গেলাম অন্য একটা জায়গায়, এবং ভিড়ের চাপেতে মানুষ প্রায় লিটারলি স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। জাকারিয়ার থেকে ভিড় ছাড়া আর কিছু নেই। দিল্লি সিক্সের পাশ থেকে আমাদেরকে মোহাম্মদ সরবতের জায়গাটায় আসতে অনেকটাই দেরি হয়েছে, এবং আমাদের শেষ পর্যন্ত এর টেস্টটা কেমন জানতে খুবই দেরি হলো লাইন দিয়ে। অবশেষে আমরা এর টেস্টটা জেনে দেখতে পেলাম, এবং এই টেস্টের রিভিউটা একবার দেখে নিন। তো সব কিছুর পর বোঝা গেল যে তরমুজের শরবত খাওয়ার থেকে ঘরে লস্যির শরবত করে খাওয়া অনেক ভালো। একদম একদম সত্যি মতামত। এটা বিয়ে একবার মজা নেওয়ার জন্য ঠিক আছে, বাদ বাকি না খাওয়া। পকটিয়ায় শিরমাল খাওয়া কোথায় গেল? ওই কোথা গো? খুঁজে পেরেছান, এরা শিরমাল এনেছি, খাও। টেস্ট করতে দিল আকিম, ওই দিল তো শিরমাল, ওইটা তো আমি খাবো না। এই শিরমালটা আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল একটা চাচা, যে কেমন খেয়ে দেখার জন্য, এবং এটাই এতটাই ঘিয়েটা বানিয়েছিল এবং এতটাই মিষ্টি ছিল যে আমাদের টেস্টের একটু বাইরে চলে গেছে এটা। আমরা এখানে প্রায় 1 ঘন্টা আগে কাবাব অর্ডার দিয়ে এখনো বসে আছি সেই কাবাবটা টেস্ট করার জন্য, এবং এই যে এখানে সব রান্নাবান্না হচ্ছে কাবাবগুলো, এর পাশে আমরা লিটারেলি গরমে পাগল হয়ে যাচ্ছি, এবং তাতেই আমরা ওয়েট করছি, বসে আছি খাওয়ার জন্য। কাবাবের জন্য আমরা ওয়েট করে করে এই যে পাশে শিক হচ্ছিল যেটা দেখলেন, এখান থেকে আমরা কয়েকটা শিক ট্রাই করে দেখলাম যে কেমন খেতে, এবং সত্যি খুবই ভালো ছিল এই শিকগুলো। এক্সপিরিয়েন্স খুব খারাপ, মানে ভিড়টা অনেক ছিল। তো ওখানে কাবাবটা অতটা ভালো লাগেনি, ওখান থেকে বেরিয়ে আমরা এখানে এলাম কাবাবটা টেস্ট করার জন্য। তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম পাহাড়িয়া চিকেনের কাবাব। তো এখানে এতটাই ভিড় ছিল যে খাওয়ার জন্য, যে কাউকে কোনো অর্ডার ছাড়া রাখতেই দিচ্ছে না। তো বুঝতে পারছেন দোকানদারদের কত ক্রেজ এখন এই মুহূর্তটাতে। তারা কিছু করুক না করুক, এই মুহূর্তের জন্য তারা মালামাল। এই শর্মা রোলটার দোকানের পাশে দুটো জিনিস ছিল, এটা ছিল মোহাব্বতি শরবত, আরেকটা হচ্ছিল হালিম। তো আমাদের এই শর্মা রোলটা খেতে গিয়ে হালিমটা আর খাওয়া হলো না তাড়াহুড়োর জন্য, এবং শরবতটা তো সাইডেই রাখলাম, ওটা না খেলেও হবে। তো তো এই শর্মা রোলটা বানানোর প্রসেসটা আমরা একটুখানি রেকর্ড করেছি, সেটা দিলাম দেখুন।
এসে গেছে আমাদের শর্মা রোল। শর্মা শর্মা এইটাই দেখতে হবে। শর্মা রোল ঠিক, বাকি সব বেকার। আবার বাবা সব বেকার। একজন আমাদের ভালো লাগে। এই জায়গাটাতে ব্লগটা এডিট করতে গিয়ে আমাকে আবার এই শর্মা রোলটা খেতে ইচ্ছা করছে, এতটাই ভালো ছিল। এবং শেষমেশ যে ভিডিওটা ব্লগটা শেষ হবে, আমি মাছ দিয়ে শেষ করতে চাই এই ব্লগটাকে। এবং দেখুন কি বড় মাছ এটা, এবং একটা প্রন ছিল না, এটা কি মাছ বোঝা মুশকিল, সম্ভবত কাতলা হবে। এবং ব্লগটা শেষ হচ্ছে আমাদের গ্রেট কলকাতার ঐতিহ্য নাওখাতা মসজিদ দিয়ে। সব ঠিক। ভিডিওর শেষে কিছু এক্সাইটমেন্ট ক্লিপ আছে, সেগুলো দেখার জন্য একটু ওয়েট করে যাবেন। ভিড় দিয়ে শেষ হচ্ছে ভিডিও।